তার মানে উৎকলটা তখনকার দিনে স্বাধীন হিন্দু রাষ্ট্র। মায়ের আনন্দ, কাছাকাছি থাকবে সংবাদ আদি পাবো। সন্ন্যাসী তো হয়েই গেছে, কিন্তু সংবাদটা পাওয়া যাবে। কিন্তু বৃন্দাবনে গেলে তার কোনো সংবাদ পাওয়া যাবে না। তাই তিনি চলে গেলেন নীলাচলে। তখনকার দিনে বাংলা তথা গৌড়ের ভক্তরা এখনকার মতো রাস্তা, বাবা এখনকার মতো রাস্তাঘাট নয়, এখন তো গ্রামগঞ্জে সব জায়গায় পাকা রাস্তা। কিন্তু তখনকার দিনে বর্ষা নেমে গেলে রাস্তায় চলা যেত না বাবা। বর্ষা নেমে গেলে রাস্তায় চলা যেত না। তাই ভক্তরা বর্ষা নামার আগেই তারা কিন্তু ওই নীলাচলে পুরীতে পৌঁছে যেতেন। মহাপ্রভুর সঙ্গ করতেন, জগন্নাথ দেবকে দর্শন করতেন। আর বর্ষাটা অতিবাহিত হলে তারা আবার বাংলায় ফিরে আসতেন। আর এখন মালদা ট্রেনে যদি রাত্রিবেলা চাপেন তো সকালে পৌঁছে যাবে, কিংবা সকালে চাপলে রাত্রিবেলা পৌঁছে যাবে। তখন কিন্তু পদব্রজ যেতে হতো, এইরকম সুযোগ সুবিধা ছিল না। আর অনেক নদ নদী, তো অনেক নদ নদী। শিবানন্দ সেন ভক্তদেরকে রক্ষণাবেক্ষণ করে সেই নীলাচলে নিয়ে যেতেন। তাই প্রতি বছর যেত আসত। একদিনে বলতে পারবেন গৌর সুন্দর নিতাই চাঁদকে ডেকে তার করমর্দন করছেন। নিতাই চাঁদকে ডেকে জয় রাধে বাবা, মাগো ঠারে ঠোরে কথা হচ্ছে, ঠারে ঠোরে। কার সঙ্গে? না নিত্যানন্দ প্রভুর সঙ্গে। প্রভু কহে নিত্যানন্দ সর্বজীব হইল অন্ধ। নয়নে দেখ
গো কৃপা করি লয় কৃপা করি হরে নাম গো কৃপা করি দাদা বুঝলে প্রতি বছর নীলাচলে প্রতি বছর নীলাচলে আসছো আনন্দ হচ্ছে আমার সঙ্গ পাচ্ছ জগন্নাথ দেবকে দর্শন করছো আনন্দ হচ্ছে কিন্তু দাদা জগতে যার জন্যই আসা জগতে যার জন্যই আসা সেটা কিন্তু হলো না গো কিন্তু হলো না গো কিন্তু হলো না গো সেটা কিন্তু হলো সেটা কিন্তু হলো না গো শোনো শোনো হাতে ধরে মিনতি করি সেটা কিন্তু হলো না গো যার জন্য আসা সেটা তো হলো না হবে কি করে হবে কি করে নিমাই পণ্ডিতের যখন 6 বছর বয়স 6 বছর বয়স তার দাদা বিশ্বরূপ শাস্ত্র গ্রন্থ অধ্যয়ন করে শাস্ত্র গ্রন্থের বিশদ জ্ঞান হয়ে গিয়ে সংসারকে আসার ভেবে সন্ন্যাসী হয়ে তিনি ভারতবর্ষ তথা পৃথিবী পর্যটন করেছে ভারতবর্ষ তথা পৃথিবী পর্যটন করেছে 24 বছরে আমিও সন্ন্যাসী হয়ে ঘরের বাইরে চলে এলাম 24 বছর বয়সে আমিও সন্ন্যাসী হয়ে ঘরের বাইরে চলে এলাম কিন্তু দাদা যার জন্য আসা কিরকম গো মহাপ্রভুর যেদিন আবির্ভাব আকাশে চন্দ্রগ্রহণ তো চন্দ্রগ্রহণে সূর্যগ্রহণে কি করা হয় হরিনাম করা হয় শাঁখ বাজানো হয় গঙ্গায় স্নান করা হয় এহেন সময়ে গৌর সুন্দর আবির্ভূত হয়েছিলেন এই হতভাগ্য হল কলিযুগকে হরিবোল বলানোর জন্য হরিনাম করানোর জন্য হরিনাম নিয়েই তো তিনি জন্মগ্রহণ করেছেন আর এই সুধামাকা হরিনাম হতভাগ্য কলিযুগ গ্রহণ করলো না তার মানে আমার দাদা বিশ্বরূপ আমার যখন 6 বছর বয়স সন্ন্যাসী ঘর থেকে বাইরে চলে এলেন আমার যখন 24 বছর আমি চলে এলাম নিজের চরি ধর্ম অপরে শিখা নিজের ধর্ম অপরে শিখায় নিজের চরি ধর্ম অপরে শিখা নিজের ধর্ম অপরে শিখায় নিজে নায়া চরিলে ধর্ম শিখানো না আর নিজে নায়া চলিয়ে ধর্ম শিখানো না যায়
নিজে আচারি ধর্ম অপরে শিখায়, আর নিজে বাবা আমি কিছু করি না, নিজে আমি করি না, আর লোককে যদি উপদেশ দিই লোক উপদেশ নিবে বাবা? নিবে না। যদিও নাই ভয় ভক্তি নিবে, কিন্তু মনে প্রাণে মানবে না, না গো বাবা? মনে প্রাণে মেনে নিতে পারবে না। আর আমি যদি আচরণ করি আর যদি উপদেশ দিই, তাই বলি দাদা প্রতি বছর আসছো, আনন্দ হচ্ছে, ভালো কথা, আমার সঙ্গ হচ্ছে, জগন্নাথ দেবের দর্শন হচ্ছে, ভক্ত সঙ্গ হচ্ছে, খুব আনন্দ, কিন্তু যার জন্য আসা সেটা তো হলো না। তাই বলি দাদা গো প্রতি বছর লীলা চলে আসবে না, বুঝলে? প্রতি বছর তুমি লীলা চলে আসবে না। বাংলায় থেকে নাম বিলাবে, বাংলায় থেকে নাম বিলাবে, বাংলায় থেকে নাম বিলাবে, বাংলায় থেকে নাম বিলাবে, জনসনায় গো দাদা বাংলায় থেকে নাম বিলাবে, গো দাদা বাংলায় থেকে নাম বিলাবে, জনসনায় গো দাদা হাতে ধরে আর বিনতি করি, প্রভুর আদেশে জাহ্নবী মায়ের পানি গ্রহণ করলেন, মানে বিয়ে করলেন। আমরা যেরকম বিয়ে করি সেই রকম বিয়ে নয়, 14 ঘন্টা ছেলে মেয়েকে জন্ম দিবার জন্য, কিন্তু নিতাই চাঁদ মহাপ্রভুর আদেশে বিয়ে করলেন। কেন না হরিনাম প্রচার করবার নিমিত্তে, এবং জাহ্নবী মাকে যৌতুক রূপে পেলেন। যিনি সন্ন্যাসী হয়ে ভারতবর্ষ তথা পৃথিবী পর্যটন করেছে, এই নিবেদন করে নয়নে দেখিবে যারে, নিতাই চাঁদকে যদি বাংলায় গৌড়ে না পাঠাতেন তাহলে মাগো মঠ মন্দির মালা তিলক টিকি থাকতো না মনে হয়। আর পশ্চিম ভারতে পাঠালেন, আসতে পশ্চিম ভারতে পাঠালেন সরগোস্বামীকে, আর দক্ষিণ ভারতে মহাপ্রভু বিশ্বরূপকে অন্বেষণের নিমিত্ত, আর বাংলার দায়িত্বে পাঠালেন আমার নিতাই চাঁদকে। কুমতি তার কি কজন অধম পড়ুয়াগণ, 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 জন্মে জন্মে ভজন জন্মে জন্মে ভজন জন্মে জন্মে ভজন জন্মে জন্মে ভজন কুমতি তার কি গজন অধম পড়ুয়াগণ, জন্মে জন্মে ভজন বিমুখ, কৃষ্ণ প্রেম দান করি উদ্ধারি হো নর নারী, কৃষ্ণ প্রেম দান করি উদ্ধারি হো নর
সবাই যেন হরি বলে। হরি শব্দের বহু অর্থ, দুই মুখ্যতম। হরি শব্দের বহু দুই মুখ্যতম। হরি শব্দের বহু অর্থ, দুই মুখ্যতম। হরি শব্দের বহু অর্থ দুই মুখ্যতম। হরি শব্দের বহু অর্থ, দুই মুখ্যতম। হরি শব্দের দুই অর্থ দুই মুখ্যতম। হরি শব্দের বহু অর্থ, দুই মুখ্যতম। সর্বমঙ্গল হরে, প্রেমে হরে মন। সর্বমঙ্গল হরে, প্রেম দিয়া হরে বলো। সর্বমঙ্গল হরে, প্রেমে হরে মন। সর্বমঙ্গল হরে, প্রেম হরে বলো। হরি শব্দের বহু অর্থ হয়, বহু মানে হয় গো মানে। কিন্তু দুটো মুখ্য ধারা হয়েছে। হরি শব্দ যারা একবার উচ্চারণ করবে তাদের যত রকম অমঙ্গল আছে, যত রকম অমঙ্গল আছে সব অমঙ্গল দূরে যাবে। আর প্রেম দিয়ে ভগবান তার মনটাকে হরণ করে নেয়। মহাভারতে আছে না বাবা? মহাভারতে আছে গো মা। পিতামহ ভীষ্মদেব, দ্রোণাচার্য, কৃপাচার্য, ভূরিশ্রবা